মুসল্লিরা সারিবদ্ধ দাঁড়িয়ে গেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর লাশের সামনে ফরজে কাফায়া নামাজ কমপ্লিট করবে, মাইয়েতকে কবরে দাফন করবে। খুব মনোযোগ, গাউসে পাক দেখতেছে মাইয়েতের সামনে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, ছেলে বাচ্চা, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। গাউসে পাক ডাক দেখো আব্বুজি, ফরজ নামাজে দেখছি বেহেশতে আর দোজখে, ফরজে কাফায়া নামাজে বাচ্চা দুইটা কান্দে, কারণ কি? সুবহানাল্লাহ বলেন। কারণ কি? ফরজ নামাজে দেখছি বেহেশতি এবং দোজখী, ফরজে কাফায়া নামাজে দেখতেছি বাচ্চা দুইটা কান্দে, কারণ কি? লাশের সামনে দাঁড়িয়ে দেখতেছে বাচ্চাটি কাঁদতেছে। কাছে গিয়ে কো আব্বুজি, ফরজে কাফায়া নামাজ পড়তে এসেছেন, কোনো অসুবিধা নাই, বাচ্চাটি কান্দে কেন জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। সালে মুসা জঙ্গি হুজুর কয়, আমি তোমার বাবা, তুমি আমার ছেলে, আমি যদি মারা যাই তুমি কি করবে? কাঁদব। আব্দুল কাদির, আব্দুল কাদির, যে মাইয়েতের নামাজ পড়তে দাঁড়াইছি, এই দুইটা বাচ্চা এই মাইয়েতের বাবা খারা ব্যথা বুকে নিয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ, বাবা খারা ব্যথা বুকে নিয়ে কাঁদতেছে। গাউসে পাক কো, তোমারে নামাজ পড়তে কে কইছে? সুবহানাল্লাহ কোন? আমি ফরজে কাফায়া পড়তে এসেছি। বড় ফিরে কো, অসুবিধা নাই, বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ। বাবা খারা বেতা বুকে নিয়ে কাঁদতেছে, যাই নামাজটা পড়া দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা নামাজ যদি পড়তে হয় সান্ত্বনা দাও বাচ্চাটিরে, দিয়া তুমি নামাজ পড়ো। সালে মুসা জঙ্গি কো, আল্লাহর হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা দিব কিভাবে? বড় ফিরে কো, না পারলে তাফাত যাও। সালে মুসা জঙ্গি হুজুর কো, দুষ্টামির জায়গা এখানে না, দূরে যারে ভূত নামাজটা পড়তে দে। বড় ফিরে কো, বাপটা বেশি ভালো না, নামাজটা পড়া লাইব। এবার কাব্বা নামাজ পড়ো, অসুবিধা নাই, ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই। সালে মুসা জঙ্গি কো, সমস্যাটা কি? তাড়াতাড়ি কও, নামাজের জাস্ট টাইম। বড় ফিরে কো, ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? কোন মানুষের? মরা মানুষের। বড় ফিরে কো, আব্বুজি, ফরজে কাফায়া নামাজ যদি মরা মানুষের হয়ে থাকে, যার নামাজ পড়তে দাঁড়াইছেন তিনি জিন্দা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসা এবং বসার সুযোগ দিতা, আমাদের জীবন ধন্য হতো। আমরা নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে ধন্য হতে পারি নাই। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারলে আমাদের জীবন ধন্য হতো। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসার সুযোগ আমার আল্লাহ দিয়েছেন। উচ্চ আওয়াজে আবারও বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। আল বেলায়েত ও জিল্লুন নবুয়াত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়েত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূলে খোদা হচ্ছেন মদিনার এলেমের শহর, শেরে খোদা আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আলী হইতে অলি, নবী হইতে নবী, আলী হইতে অলি। সেই আলীর আওলাদ ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশে আজকে যার স্মরণে গিয়ারবি শরীফের মাহফিল চলতেছে, হুজুর গাউসে পাকের জন্ম। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাক প্রতি চাঁদের 12 তারিখ, আজকে হচ্ছে
11 তারিখ গাউসে পাক প্রতি চাঁদের 12 তারিখ করেছেন 12 শরীফ। কি শরীফ? 12 শরীফ। রসুলে খুদা খুশি হয়ে রাজি হয়ে গাউসে পাকের দান করছেন 11 শরীফ। জোরে বলেন মারহাবা। এই 11 শরীফ যারা পালন করবে আল্লাহ পাকের পক্ষ থেকে 5টা নিয়ামত আছে। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। আজকে 11 শরীফের মাহফিলে যারা এসেছেন গাউসে পাক বাগদাদ শরীফ থেকে সকলকে দেখতেছেন, সকলের নাম জানেন, বাবার নাম জানেন, বংশের নাম জানেন, কার মনে কি ব্যথা, কার মনে কি বেদনা, কার মনে কি জ্বালা, কার মনে কি যন্ত্রণা হুজুর গাউসে পাক জানেন। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের জন্মটা হয়েছে 1 রমজান। রমজানের 1ম তারিখ। কোন তারিখ? জোরে বলেন কোন তারিখ? 1ম তারিখ। গাউসে পাক 1 রমজানে জন্ম নেওয়ার আগে তিনি যখন তিনির মার গর্ভে ছিলেন 4 থেকে 5 মাস চলে। কয় মাস? জোরে বলেন কয় মাস? 4 থেকে 5 মাস। ওনার আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাউসে পাকের নানার বাগানে ফল পাড়তে গেলেন। মন চাইতেছে আঙ্গুল ফল খাবে। কি ফল? আঙ্গুল ফলের একটা শর্ত আছে। গাউসে পাক মার পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলে। আম্মা জান যে শর্তাটার মধ্যে খাদ দিবেন এটার উপরে একটা সুতানালি সাপ ফনা ধরে বসে আছে। আম্মা জান খাদ দিবে, সাপটা সবল দিবে। আম্মা জান দেখে নাই। হুজুর গাউসে পাক মার পেটের ভিতর থেকে সাপটা দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মাকে বাঁচাইবার জন্য ডাইন পাওয়ার বইর আঙ্গুলটা দিয়া মান নাবি এবং গাউসে পাকের নাবি কালেকশন, নাবির মধ্যে একটা ফেস দিয়া আস্তে করে চাপ দিলেন, নিজ দিকে চাপ দিলেন। মার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। উনি ফলের শর্তাটা ছেড়ে জমিনে বসে গেলেন। 8 থেকে 9 মাস চলে আবু সালে জঙ্গি মোসা হুজুর সামদেশে বাণিজ্যে চলে গেলেন। ফকির আসছেন ভিক্ষার জন্য বাড়িতে। আজকে কার স্মরণে মাহফিল চলতেছে আপনারা চিনেন। ফকির আসছে বাড়িতে ভিক্ষার জন্য। আসিয়া ভিক্ষা চাইলেন। উম্মুল খায়ের মা ফাতেমা ভিক্ষা নিয়ে দরজায় গেলেন। দরজা ভিক্ষা রেখে তিনি ভিতরে ঢুকে গেলেন। ফকির ভিক্ষা নিচ্ছে না, ফকির ভিক্ষা নিতে আসে না। এক নজরে উম্মুল খায়ের মা ফাতেমার দিকে চেয়ে রইলেন। উনি চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ফকির ভিক্ষা নিতে আসছে, আমি ভিক্ষা দিয়েছি, ফকির ভিক্ষা নেয় না কেন? আমার দিকে নজর এসেছে কেন? বাড়িতে কেউ নাই। আবু সালে জঙ্গি মোসা হুজুর বাড়িতে নাই, ভিন্ন কোনো মানুষ নাই। উনি এই দরজা ছেড়ে অপর দরজা চলে গেলেন। ফকির ওই দরজা চলে গেল। ওই দরজা ছেড়ে জানালার পাশে আসলেন। ফকির জানালার পাশে আসলো। উনি টেনশনে পড়ে গেলেন। আজকে বুঝি আমি কলঙ্কি হব, আমার ইজ্জতের উপর আঘাত আসবে। উনি টেনশনে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মার পেট থেকে বাঘের রূপ ধারণ করে, সুবহানাল্লাহ বলেন, কিসের রূপ ধারণ করে? বাঘের রূপ ধারণ করে বাকিরে এসে ফকিরকে তাড়াইয়া আবার তিনি ভিতরে চলে গেলেন। যেরকম সুবহানাল্লাহ, ফকিরকে তাড়াইছেন, মার ইজ্জত রক্ষা করছেন, ভিতরে ঢুকে গেছেন।
যিনি বাহিরে এসেছেন তিনি আবার পুনরায় ভিতরে ঢুকে গেছেন। মাকে 2 জায়গা বাঁচাইলেন। কয় জায়গা? জোরে বলেন, কয় জায়গা? এক জায়গা বাঁচাইলেন সর্পের হাত থেকে, আরেক জায়গা বাঁচাইলেন ফকিরের হাত থেকে। 10 মাস 10 দিন চলে যাচ্ছে। হুজুর গাউসে পাক আজকে বাগদাদে আছে, আপনাদের মাহফিলও আছে। হুজুর গাউসে পাক বাগদাদে আছে, আজকের মাহফিলও আছে। ওহাবিদের একজন বড় হুজুর মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর অলিগণ কোনো যানবাহন ছাড়া সেকেন্ডে 1000 মাইল পথ অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। এরা সময়ে মাজারে থাকে, আবার সময়ে ভ্রমণে থাকে, সব সময় মাজারে থাকে না। কোনো কোনো সময় মক্কা মদিনা জিয়ারতও চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত ভাষায় ঘন্টার কথা মিনিটে বলবো। আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? হুজুর গাউসে পাক পৃথিবীতে আসতেছেন। মাসটা হলো রমজান। ইরাকের উলামা কমিটি অপেক্ষায় আছেন, চাঁদ দেখে নাই। চাঁদ দেখবেন, ডিক্লার দিবেন রোজা রাখার জন্য। আকাশ মেঘাচ্ছন্ন, ওলামা কমিটি চাঁদ দেখে নাই, কেউ রোজা রাখে নাই। হুজুর গাউসে পাক মার পেটের ভিতর থেকে চাঁদ দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মার পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখেছেন। পৃথিবীতে এসে এক টান দুধ পান করছেন। সারাদিন চলে যাইতেছে, আর খায় না, দুধ খায় না। মা টেনশনে পড়ে গেলেন, বাবাও টেনশনে পড়ে গেলেন। কত জারা ফুয়া কত কিছু করালেন, তিনি দুধ খাইতেছে না। যেই মাত্র ইফতারের টাইম হয়ে গেছে, প্রাণ ভরে ভরে দুধ খাইতেছে। যেরকম সুবহান। এতে ইরাকবাসী বাগদাদবাসী বুঝেছেন হুজুর গাউসে পাক আকাশের চাঁদ দেখে রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আস্তে আস্তে বড় হচ্ছে, মার দিকে চায় না। আম্মু কইয়া ডাক দেন না, মার দিকে চায় না। চোখ খুলে চায় না, চোখ বন্ধ। আম্মু কইয়া ডাক দেন না, দুধ খাইতেছেন। মা উম্মুল খাইর মা ফাতেমা বলতেছেন, আমি কি তোমার জন্য কষ্ট করি নাই? আমি কি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করি নাই? আমি কি আমার বুকের দুধ তোমাকে খাওয়াই নাই? আমি কি কোনো উপকার তোমার করি নাই? কেন তুমি আমার দিকে চাও না? কেন আম্মু কইয়া ডাক দাও না? গাউসে পাকের জবান খুলে গেছে। আম্মুজি, আপনি আমার উপকার করছেন, উপকারের গুণগান আপনি গাইতেছেন, কিন্তু আমি যে আপনার উপকার করছি তার গুণগান কেন গান না? যেরকম সুবহানাল্লাহ। আপনি আমার উপকার করেছেন, তার গুণগান আপনি গাইতেছেন, আমি যে আপনার উপকার করছি তার গুণগান কেন গান না? উম্মুল খায়ের মা ফাতেমা কয়, তুমি দুনিয়াতে এসেছ, একদিন আমার দিকে চোখ খুলে চাও নাই, আম্মু কইয়া ডাক দাও নাই। ছোট্ট মানুষ তুমি, কোন সময় আমার উপকার করেছ? আম্মুজি, 4 থেকে 5 মাস আমার বয়স, আমি আপনার পেটের ভিতরে। আপনি আমার নানার বাগানে ফল পাড়তে গেছেন, আঙ্গুল ফল পারবেন, খাবেন। সরতাটার উপরে একটা সুতানালি সাপ ফোনা ধরে বসে আছে, আপনি খাদ দিবেন, সাপটা সবল দিবে, আপনি মারা যাবেন। আম্মু গো, আপনি সর্পটা দেখেন নাই? আমি দেখেছি। আপনার পেটে ওই দিন ব্যথা হয়েছিল কেন?
জমিনে বসেছিলেন কেন জানেননি? আমি পায়ের বইয়ের আঙ্গুল দিয়া আপনার নাভির সাথে আমার নাভির কালেকশন একটা ফেস দিয়ে আস্তে করে একটা চাপ দিছি নিজ দিকে। আপনার পেটে ব্যথা হয়েছে, জমিনে বসে গেছেন, ফলের শর্তা ছেড়ে দিয়েছেন। ওই দিন সর্পের হাত থেকে আমি আপনাকে বাঁচাইছি। সুবহান সালাত দুনিয়া সালাম সালাত দুনিয়া সালাম मदद रसूल अल्लाह मदद मदद हबीब अल्लाह मदद सलाम प्राण खोले मदद गौसुल आज़म मदद मदद हजा बाबा मदद सलाम सलाम सलात दुनिया मदद अला हुज़रात मदद मदद मुर्शिद बाबा मदद सलाम अशूट एक नंबर विषधर सर्प हाथ থেকে सर्पेर हाथ থেকে আপনাকে বাঁচাইছি। 2 নম্বর আব্বুজি বাণিজ্যে চলে গেছে, বাড়িতে কেউ নাই, ফকির এসেছে ভিক্ষার জন্য, আপনি ভিক্ষা দিয়েছেন। ফকির ভিক্ষা নেই নাই, আপনার দিকে নজর পড়ে গেছে, আপনি টেনশনে পড়ে গেছেন, আপনার ইজ্জতের উপরে আঘাত আসবে। আম্মু গো, ওই দিন একটা বাঘ এসে ফকিরকে তাড়াইছে, আপনার ইজ্জত রক্ষা করেছে। ওই বাঘটা ছিলাম আমি, আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহান। আস্তে আস্তে বড় হচ্ছে, 4 থেকে 5 বছর হয়ে যাইতেছে। আমাদের বাচ্চাদেরকে 5 বছর অথবা 6 বছরে মক্তবে অথবা স্কুলে পাঠাই। গাউসে পাকের আব্বাজান আবু সালেহ জঙ্গি মুসা মক্তবে হুজুরের কাছে নিয়ে গেছেন। হুজুরকে এতগুলি স্বর্ণ মুদ্রা দিছেন, দিয়া কো আমার ছেলেটাকে 30 পারা কোরআন শিখিয়ে দিও, প্রয়োজনে আরো তোমারে স্বর্ণ মুদ্রা দেব। এই কথা কইয়া দিয়ে চলে আসলেন। পরের দিন হুজুর গাউসে পাকের সবক দিতেছেন 1 আয়াত, গাউসে পাক পড়েন 2 আয়াত, সবক দিতেছেন 3 আয়াত, গাউসে পাক পড়েন 4 আয়াত, সবক দিতেছেন 5 আয়াত, গাউসে পাক পড়েন 6 আয়াত। সুবহানাল্লাহ। উস্তাদের মাথা নষ্ট হয়ে গেছে। ওনার আব্বু ওনাকে আমার কাছে দিয়ে গেছে, আমি শিখাবো, শিখবে, তারপরে বলবে। কিন্তু আমি বলি যা, বিপরীত বলে তা। এই ছেলেকে আমি পড়াইতে পারবো না। জঙ্গি মুসা হুজুর, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। সালে মুসা জঙ্গি খবর পাইয়া টেনশনে পড়ে গেলেন, না জানে সন্তানে কোন ফেস লাগাইছে। দৌড়ি আইসা বললেন, হুজুর আমি গতকাল আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গেছি,
এতগুলি স্বর্ণ মুদ্রাও দিয়ে গেছি, প্রয়োজনে আরও দেব। এত জরুরি খবর কেন দিলেন? একটাই কারণ, আপনার ছেলে পড়ে না। কি করে না? জোরে কোন কি করে না? পড়ে না। সালে মুসা জঙ্গি কয়, আব্দুল কাদের পড়তে দিয়ে গেছি, তুমি পড়ো না কেন? গাউসে পাক বলেন, পড়ব কিভাবে? হুজুর আমাকে পড়াইতে জানে না। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? ও হুজুর, আপনি বলছেন আমার পুত্র পড়ে না, আর পুত বলতেছে আপনি পড়াইতে জানেন না। সালে মুসা জঙ্গি কয়, এত বড় পড়েন না পুত তুই, তোরে উস্তাদে পড়াইতে জানে না। গাউসে পাকে পড়াইব কেমনে? হুজুর তো আমারে চিনে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলছে? জোরে কোন কে বলছে? চিনে না। এত বড় জ্ঞানী, এত বড় গুণী, তোরে চিনে না। উনার কথা বলবো কি? উনি পর মানুষ, আপনি জন্ম দিছেন, আপনিও তো আমারে চিনেন না। জোরে কোন সুবহানাল্লাহ। লাডি একটা হাতে নিয়ে গাউসে পাকেরে দৌড়াইতে শুরু করলেন। আমি জন্ম দিছি তোরে, আমি চিনি নাই, আজকা না চিনাইয়া ছাড়ব না। হুজুর গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থান গিয়া ঢুকছে। কবরস্থানে গিয়া ডাক দিছে, তোরা কই রে? আমার আব্বুজি আমারে রাগ হইয়া মারতে এসেছে, তোরা কই? দাঁড়িয়ে যা। 13 থেকে 70 মতান্তর 350 মুর্দার দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। কতজন? জোরে বলেন কতজন? 350 মুর্দার কি করছে? কি করছে? দাঁড়িয়ে গেছে। 350 মুর্দার দাঁড়িয়ে গেছে। সালে মুসা জঙ্গিকে দুখাত দিয়ে বের দিছে। হুজুর যাচ্ছেন কোথায়? ছেলেটাকে মক্তবে পড়তে দিছি, তে পড়ে না। উস্তাদ করতে পড়ে না, তে উস্তাদে পড়াইতে জানে না। আমি বলছি তে এত বড় পড়ুন না, পড়াইতে জানে না। হে উস্তাদ বলে তারে চিনে না, এমনকি আমিও বলে তারে চিনছি না। সাইরা দে রে বাবা, আজকে না চিনাইয়া যাইতাম না। 350 মুর্দার ডাক দিছে, হুজুর জন্ম দিছেন পুতেরে চিনছেন না। চিনছেন যদি, চিনতেন যদি দৌড়াইতেন না। আমরা জিন্দা মানুষ ছিলাম না, আমরা মুর্দা ছিলাম। আপনার পুতে এসে কবরস্থান ডাক দিছে, আমরা 350 মুর্দার দাঁড়িয়ে গেছি। আল্লাহু আকবার। হুজুর, ও হুজুর, একটা কদম আর সামনে দিয়েন না, একটা কদম দিবার চেষ্টা করবেন না। এই কবরস্থানে, এই দেশের কবরস্থানে যত মুর্দার আছে, একটাও কবরে থাকতো না। যখন আল্লাহু আকবার। দাঁড়িয়ে গেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর, 10 নদীর পার একটা মসজিদ আছে। এই মসজিদের ইমাম ও খতিব, উনি ওখানে ইমামতি করে চুরি কেটে বাড়িতে আসছে। উঠানে চেয়ারে বসে কথা বলতেছে। উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। গাউসে পাক 5 বৎসরের বাচ্চা। কয় বৎসর? জোরে কোন কয় বৎসর? 5 বৎসরের বাচ্চা ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় একজন মুসল্লি আসিয়া সালাম দিয়া কো, হুজুর আপনি চলুন, আমার একজন ভাই মারা গেছে, যাই নামাজ পড়াইতে হবে। সালে মুসা জঙ্গি হুজুর তৈয়ার হইতেছে। গাউসে পাক ডাক দিয়া কোমা, আব্বু মারা গেলে আমার নামাজ পড়াইতে হবে, আমি না জানলে না শিখলে পড়াবো কিভাবে?
আব্বুকে বলেন আমাকে নিয়ে যেতে। আব্বু আজকে নামাজ পড়াবে, আমি পড়ব, দেখব এবং শিখব। উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছেননি বলে কি আপনি জানাজার নামাজ পড়াইতে যাবেন, আব্দুল কাদের পড়তে যাবে, কেমনে পড়ান দেখবে এবং শিখবে। সালে মুসা জঙ্গি হুজুরকে উনি ছোট্ট মানুষ, নামাজের বয়স হয় নাই, দুষ্টামি করবে, নেওয়া যাবে না। উম্মুল খায়ের মা ফাতেমাকে আমার হতে দুষ্টামি জানে না, নিয়ে গেলেন। ফরজে কাফায়া নামাজ পড়বেন, ফরজ নামাজ এসেছে, ফরজ নামাজ কমপ্লিট করবেন, ফরজে কাফায়া পড়তে যাবেন। হুজুর গাউসে পাকের বারিন্দা বসাইয়া সালে মুসা জঙ্গি 30 জন মুসল্লি নিয়া, কয়জন জোরে বলেন কয়জন? 30 জন মুসল্লি নিয়া মসজিদের ভিতরে ঢুকছেন। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। ইমাম সাহেব সামনে, গাউসে পাকের বারিন্দা বসাইয়া গেছেন। গাউসে পাক বারিন্দা বসে বসে জন্ম দিছ ফুতেরে চিনচ না, চিন্তা যদি বারিন্দা রাইখা যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানুল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি সমস্ত ওলিদের সর্দার, সুবহানাল্লাহ বলেন। সমস্ত ওলিদের সর্দার যিনি, সমস্ত ওলিদের কাঁধে কদম যার, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বারিন্দা বসে বসে দেখতেছে আগের কাতারের 15 জন মুসল্লি দুজুকি। নামাজ কিসের চাবি? জোরে কর, জোরে কর। নামাজ বেহেশতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ দুজখের চাবি। বন্ধুরে, নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজখের চাবি। ইমানদারের জন্য নামাজ বেহেশতের চাবি, বেঈমানের জন্য নামাজ দুজখের চাবি। ইমানদার কারে কয়, বেঈমান কারে কয়? খুব মনোযোগ। নামাজ ইমানদারের জন্য ফরজ, মুফতি সাহেবের জন্য ফরজ না, মুহাদ্দিসের জন্য ফরজ না, মুফাসসিরের জন্য ফরজ না, হাজী সাহেবের জন্য ফরজ না, হাফেজ সাহেবের জন্য ফরজ না, ইমাম সাহেবের জন্য ফরজ না, আলেম সাহেবের জন্য ফরজ না। আকাশের নিচে দলিল নাই। বুনিয়াল ইসলামে আলা খামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে কোন? তার মধ্যে হজ একটা। তার মধ্যে হজ ফরজ কার জন্য? জোরে কোন? কার জন্য? ধনী হয় কিসের দ্বারা? দনের দ্বারা। কিসের দ্বারা? ধনী হয় কিসের দ্বারা? দনের দ্বারা। ধনীদের জন্য হজ ফরজ, ইমানদারের জন্য নামাজ ফরজ। গাউসে পাক বারিন্দা বসে দেখতেছে আগের কাতারের 15 জন দুজুকি, সুবহানাল্লাহ বলেন। পিছের 15 জন জান্নাতি। গাউসে পাক বলেন, আব্বাজি জন্ম দিয়েছেন, পুত চিনছেন না। চিনতেন যদি বারিন্দা রাইখা যাইতেন না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। লক্ষ্য কইরা দেখতেছে আগেরটি দুজুকি, পিছেরটি বেহেশতি। গাউসে পাক বলেন, আব্বুজি মসজিদ একটা জান্নাতের অংশ। আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নামও বানাইছে। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। মসজিদ একটা জান্নাতের অংশ। এই জান্নাতের ভিতরে জাহান্নামী জান্নাতি এক পাল্লায় নামাজ পড়ে, এটা হইতে পারে না।
এবার 15 জন মুসল্লির জুতাডি কুন্ডি, সুবহানাল্লাহ বলেন। জাহান্নামীদের জুতাডি কুন্ডি, আগে দেখছে দুজকি, এখন দেখতেছে জুতাডি, সুবহানাল্লাহ বলেন। দেখা এদিকে নদীত ফালাইছে। কই ফালাইছে? জোরে কোন কই ফালাইছে? কার জুতা? নামাজি। কার জুতা? জোরে কোন কার জুতা? বারিন্দা রাখছে কার জুতা? নামাজির। নদীত ফালাইছে কার জুতা? নামাজির। খুব মনোযোগ। বাহিরে গাউসে পাক বারিন্দা রাখছেন জান্নাতীদের, নদীতে ফালাইছেন জাহান্নামীদের। এখন ফরজ নামাজ শেষ, মসজিদ থেকে বাহিরে আসছে, ফরজে কাফায়া পড়তে যাবে। আয়সা দেখতেছে মুসল্লি 30 জন, জুতা আছে 15 জোড়া। কয় জোড়া? বাকি 15 জোড়া কই? দেখতেছে নদীতে ভাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লিরা আর করবো কে? আপনার ফুতুই তো বারিন্দায় আছেন, করলে তো আব্দুল কাদির করছে। সালে মুসল্লি কই আব্দুল কাদির, আমার মুসল্লির জুতা নদীত কে ফালাইছে? গাউসে পাক আমি। আল্লাহু আকবার। বয়স কত? জোরে কোন? বই কইরা কইছে আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যখন সুবহানাল্লাহ। এই কারণে কইসলাম রে পুত, তুই দুষ্টামি করবি, আমি তোরে আনতাম না। ফুতে কো আব্বা তুমি আমার বাবা, আমি তোমার ভূত। অন্যায় করলে লাগবার শাসন করার অধিকার আছে, কিন্তু বেঅন্যায়ে দমক দিলে কইলাম আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ। আমার মসজিদের মুসল্লির জুতা নদীত ফালাইলি কেন? গাউসে পাক কো আমি মুসল্লির ফালাই নাই, দুজকির ফালাইছি। সুবহানাল্লাহ বলো। আমার মুসল্লি দুজকি, তুই দেখছ কেমনে? তুই জানোস কেমনে? আব্বা আমি দেখাম, তুমি দেখতা না। সালে মোসা জঙ্গি ক কারণটা কি? ক তুমি ইঞ্জিনের ড্রাইভার। সুবহানাল্লাহ বলেন। তোমার নজর সামনে, কোন দিকে? ড্রাইভারের নজর কই থাকে? সামনের দিকে। পিছের ডাব্বার মধ্যে মোল্লা থাকে, সুর থাকে, সন্ত্রাস থাকে, ডাকাত থাকে, গোয়েন্দা ঢুকলে দেখে। আব্বা তোমার নজর সামনে, পিছের দিকে মাথা ঘুরাইবা, তুমিও হালো, গাড়িও হালো, যাত্রীও হালো। আমি আইসা দেখছি অর্ধেকটি দুজকি, অর্ধেকটি বেখিস্তি। আমি দুজকির জুতা দিয়ে নদীত ফালাইছি। তুমি যদি দেখতে চাও, দেখতে রেখো, তুইলে আনতো। যেদি আনতে যাইব এডি ওই দুজকি। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আজকে কার স্মরণে 9 বছর যাবত আপনারা গিয়ারবি শরীফ পালন করতেছেন। খুব মনোযোগ করে বন্ধু। পৃথিবীতে সূর্য 3টা। কয়টা? জোরে কোন? জন্মের পরে দেখছেন কয়টা? এখনো দেখেন কয়টা? সূর্য কয়টা? দয়াল নবীজি, দ্বিতীয়টা আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। খুব তৃতীয় সূর্য বাবা আদমরে যখন স্মরণ দ্বীপে পাঠাইল, লম্বা চূড়া ঘটনা। দুনিয়া অন্ধকার, সূর্য নাই। আদম নবী কল্লা দুনিয়া তো পাঠাইছ, সমস্যা নাই, কিন্তু অন্ধকারটা দূর করে দাও। আদমের দোয়ার বিনিময়ে পূর্বাকাশে আল্লাহ সূর্য উদয় করে, আজ পর্যন্ত পূর্বাকাশে উদয় হইতেছে। খুব মনোযোগ। এই সূর্য কয়টা হলো? 3টা। কাবা হলো 4টা। কয়টা? জোরে কোন? সূর্য 3টা, কাবা 4টা। হাজী সাহেবরা হজ করতে গেলে কাবা দেখে একটা। কই আছে?
মক্কা তো মক্কা ছিল না, নাম ছিল কি? বিবাক্কাতা। মক্কার নাম ছিল বিবাক্কাতা। নবীজি আগমন হওয়ার পরে নাম রেখেছে মক্কা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে মনোযোগ, মসজিদ আপনাদের দেশে বানাইছেন, মসজিদে নামাজ পড়তেছেন, 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ নামাজ, আর একটা হলো হজ। হজ হাজিদের জন্য হজ মক্কা মদিনা, সাফা মারওয়া মিনা। নামাজিদের জন্য শর্ত ছিল বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, নবীদের ঘর। 3 জায়গা ছাড়া সাজদা দিলে সাজদা হইতো না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। যেই দিন নবীজির কদম মুবারক বাক্কাতে লেগেছে, ওই দিন তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হয়ে গেছে। উসজুদু, এই কপালটা যেই জায়গাত লাগে, এই জায়গাটা মসজিদ, বাউন্ডারির একটা জান্নাতের অংশ। ফরজ নামাজ কমপ্লিট, ফরজে কাফায়া পড়তে গেলেন, গাউসে পাক ওখানেও গেলেন। বয়স কত? জোরে কন। মুসল্লিদেরকে নিয়ে লাশটা সামনে নিয়ে নামাজে দাঁড়াইছে, কাতার সোজা করে দাঁড়াইছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা সাইডে দাঁড়িয়ে আছে। বাবা কেমনে নামাজ পড়ায় দেখবো এবং শিখবো। উনি দেখার জন্য, শিখার জন্য গেছে। কি করতে গেছে? সালে মুসা জঙ্গি কেমনে নামাজ পড়ায় দেখতে গেছে, শিখতে গেছে। আপনাদের মধ্যে একটু দুর্বলতা এসে গেছে, একটি জিকির করেন, আয় 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 আয়। আমার মুর্শিদ চাঁদ আইলে গো, আমার দয়াল চাঁদ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আমার মুর্শিদ চাঁদ আইলে গো, আমার দয়াল চাঁদ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আসবে বলে প্রাণ মুর্শিদ, আসবে বলে প্রাণ মুর্শিদ, আশায় রইলাম সাইয়া গো, আমরা আশায় রইলাম সাইয়া গো, হৃদয় সিংহ শোনে গো বসা। আয় আয় আমার যত মনের জ্বালা, আমার যত মনের জ্বালা, কে দিবেনে বাইয়া গো, হায় হায় কে দিবেনে বাইয়া গো, হৃদয় সিংহ শোনে গো বসা। আমার দয়াল চাঁদ আইলে গো, আমার রেজকি চাঁদ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আমার গাউসে পাকে আইলে গো, আমার বড় পেরে আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বসাব। আই আই
জবান খুলে আই মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জর জয় মনে লইসা রিয়া যাইত সাইরা বাড়ি পুর দয়াল তোর লাইগা রে আই আই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্দা হয়ে নামাজ চলতেছে মুসল্লিরা সারিবদ্ধ দাঁড়িয়ে গেছে আবু সালে জঙ্গি মুসা হুজুর লাশের সামনে ফরজে কাফায়া নামাজ কমপ্লিট করবে মাইয়েতকে কবরে দাফন করবে খুব মনোযোগ গাউসে পাক দেখতেছে মাইয়েতের সামনে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ছেলে বাচ্চা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে গাউসে পাক ডাক দেখো আব্বুজি ফরজ নামাজে দেখছি বেহেশতে আর দোজখে ফরজে কাফায়া নামাজে বাচ্চা দুইটা কান্দে কারণ কি সুবহানাল্লাহ কারণ কি ফরজ নামাজে দেখছি বেহেশতি এবং দোজখী ফরজে কাফায়া নামাজে দেখতেছি বাচ্চা দুইটা কান্দে কারণ কি লাশের সামনে দাঁড়িয়ে দেখতেছে বাচ্চাটি কাঁদতেছে কাছে গিয়ে ক আব্বুজি ফরজে কাফায়া নামাজ পড়তে এসেছেন কোনো অসুবিধা নাই বাচ্চাটি কান্দে কেন জানতে চাই সুবহানাল্লাহ বলে সালে মুসা জঙ্গি হুজুর কয় আমি তোমার বাবা তুমি আমার ছেলে আমি যদি মারা যাই তুমি কি করবে ক কাঁদব আব্দুল কাদের যে মাইয়েতের নামাজ পড়তে দাঁড়াইছি এই দুইটা বাচ্চা এই মাইয়েতের বাবা খারা ব্যথা বুকে নিয়ে কাঁদতেছে সুবহানাল্লাহ বাবা খারা ব্যথা বুকে নিয়ে কাঁদতেছে গাউসে পাক তোমারে নামাজ পড়তে কে কইছে সুবহানাল্লাহ কোন আমি ফরজে কাফায়া পড়তে এসেছি বড় ফিরে কো অসুবিধা নাই বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ বাবা খারা বেতা বুকে নিয়ে কাঁদতেছে যাই নামাজটা পড়া দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে আব্বা নামাজ যদি পড়তে হয় সান্ত্বনা দাও বাচ্চাটিরে দিয়া তুমি নামাজ পড়ো সালে মুসা জঙ্গি কো আল্লাহর হুকুমে মারা গেছে আমি সান্ত্বনা দিব কিভাবে বড় ফিরে কো না পারলে তাফাত যাও সালে মুসা জঙ্গি হুজুর কো দুষ্টামির জায়গা এইখানে না দূরে যারে ভূত নামাজটা পড়তে দে বড় ফিরে কো বাপটা বেশি ভালো না নামাজটা পড়া লাইব এবার কাব্বা নামাজ পড়ো অসুবিধা নাই ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই সালে মুসা জঙ্গি কো সমস্যাটা কি তাড়াতাড়ি কও নামাজের জাস্ট টাইম বড় ফিরে কো ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের জোরে কোন মানুষের মরা মানুষের বড় ফিরে কো আব্বুজি ফরজে কাফায়া নামাজ যদি মরা মানুষের হয়ে থাকে যার নামাজ পড়তে দাঁড়াইছেন তিনি জিন্দা আল্লাহু আকবার কি কইছে জোরে কোন সালে মুসা জঙ্গি কো বড়ি বাতার গরম জলে গোসল দিছে কাপড়ের কাপড় পরাইছে
জানাজার মাঠে আনছে, কিছুক্ষণ পরে দাফন হবে। বাচ্চা দুইটা কাঁদতেছে, জিন্দা হইলেও তো কথা কইতো, লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে বিশ্বাস না হইলে কারে জাগাইব? মৃত ব্যক্তিরে। ছোট্ট মানুষ কাটতে কাটতে মাথাটার কাছে গেছে, গিয়া সাইরা কান্ডার মধ্যে দুইটা ঠোঁট লাগাইছে, লাগাইয়া কুম্বিজিনি আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও। আরো আসতে মরছে কার হুকুমে? জোরে কন, জোরে কন। মরছে কার হুকুমে? বসে যাই তো কইতেছে কে? জোরে কন। বসে যাই তো কইতেছে কে? আব্দুল কাদের জিলানী। কি কইতেছে? কুম্বিজিনি আমি আব্দুল কাদের কই তুমি আমার হুকুমে বসে যাও। আল্লাহু আকবার। ওলিদের হুকুম আল্লাহর হুকুম, ওলিদের কথা আল্লাহর কথা। চিনছে না বাংলার দুই পাতার মোল্লার দলে কপাল মন্দ। ওলি আল্লাহ কারে বলে? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি, যিনি চট্টগ্রাম বাজবস্তান শুয়ে আছেন, উনি বলতেছেন আনা সুবহানি মা আজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক বলছে কুম্বিজিনি তুমি বসে যাও। কাফনের কাপড় নিয়া হাটে গেলেন বসিয়া। আল্লাহু আকবার বলেন। কে বসছে? কে বসছে? জোরে কম। বইতে কইছে কে? গাউসে পাকে কে কইছে? কাপনের কাপড় নিয়ে হাড়ের মধ্যে বসিয়া বাচ্চাটিরে ধরছে জড়াইয়া। আব্দুল কাদের একটা শরম দিলা মসজিদের বারিন্দা বেহেশতিয়ার দোজখী বানাইয়া, বাকিটা দিলা তুমি জানাজার মাঠে আইয়া। কামটা করলা কি? এই কথা কইয়া লাঠি দিয়া দৌড়াইতাছে। হুজুর গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপরে একটা পুরান কবরস্থান, 40টা কবর আছে। কয়টা? জোরে কোন কয়টা? বাবার বয়ে গিয়া একটা কবরের ভিতরে লুকাইছে। সালে মুসা জঙ্গি বিচাইরা পাইতেছে না, না পাইয়া আব্দুল কাদের তুমি কই কই? আমি তোমার আব্বু ডাকতাছি, আইও তোমার মার কাছে নিয়ে যাব। বড় ফেরে কতরা কইরি আব্বু নরম না বড় গরম হয়ে আইছে, একা যদি যাই মাইরা লাইব, তোরা আমার সঙ্গে আয়। আল্লাহু আকবার বল। সালে মুসা জঙ্গি ডাকে ফুতে রে, ফুতে ডাকে কারে? কবরবাসী রে। কারে? জোরে কন কারে? কবরবাসী রে। 40 জন লইয়া হাজির হইছে। আল্লাহু আকবার। 40 জন নিয়ে হাজির হইছে। হুজুর গাউসে পাক যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে তামাম পৃথিবীর কবরবাসীরে জিন্দা কইরা পৃথিবীর জমিনে দাঁড়া করাইতে পারবে। আল্লাহু আকবার। কিন্তু আইনে নাই। খুব মনোযোগ। আল্লাহর হুকুমে মারা গেছে। গাউসে পাকের কথাই লোকটা জিন্দা হয়েছে। গাউসে পাকের কথাটাই আল্লাহর কথা। বেলায়েতে আল্লাহ কি পাওয়ার দিয়েছে আল্লাহর ওলিকে, কি ক্ষমতা দিয়েছে। আল্লাহ আমার যে হয়ে যা আমি তার হয়ে যাই, তখন তার চোখ আমার চোখ, তার মুখ আমার মুখ, তার হাত আমার হাত, তার কান আমার কান, তার কথা আমি আল্লাহর কথা।
এইবার গাউসে পাকে 40 জন নিয়ে দাঁড়াইছে। সালে মুসা জঙ্গি কাছে গেছে, গিয়ে একটা সর দিছে। একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেকিস্তিয়ার দুজকি বানাইয়া, দ্বিতীয়টা দিলি জানাজার মাঠে আইয়া। কামটা করলি কি? সর কয়টা দিছে? একটা। কয়টা দিছে? একটা। গাউসে পাকে আব্বুজি সর দিছ একটা, জিন্দা 41। কয়জন? কয়সরে? কথা কর, কথা কর। 100 জিন্দা কয়জন? 41। কবরস্থান 40, জানাজার মাঠে একজন। কয়জন হইল? 41। দ্বিতীয় সর তুমি দিও না, বাগদাদের কবরস্থান একটাও রাখতাম না। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের ছোট্ট মানুষ, মাদ্রাসার বারিন্দা গেল না, লেখাপড়া করলা না, দাওরা ফাঁস করলা না, টাইটেল ফাঁস করলা না, মাদ্রাসা গেল না, বাসরিতে গেল না, মাস্টার্স পাস করলা না, ল পাস করলা না, মাদ্রাসার বারিন্দাও গেল না, এই পড়া পাইছো কই? সুবহানাল্লাহ। বাবা জিগাইতেছে এই পড়া পাইছো কই? গাউসে পাক লেখাপড়া আমি জানি না, লেখাপড়া আমি বুঝি না, আমি একজন রে চিনি। সুবহানাল্লাহ কোন? আমি একজন রে চিনি, যিনি না কইলে হুদারে বাগান হইতো না, যিনি না কইলে হুদার হুদাইতের পরিচয় হইতো না। কো কেডা? কো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী বিদায় হয়েছে 570 বছর পরে নবীজি এসেছে। 63 বছরের জিন্দেগি করে নবীজি বিদায় হয়ে গেছে। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। গাউসে পাকের জন্ম, নবীজির উফাতের বিদায়ের ফোনে 500 বছর পরে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত বছর? জোরে কোন? সালে মুসা জঙ্গি আব্দুল কাদের নবীজি বিদায় হয়ে গেছে। নবীর যুগে তুমি ছিলা না, ফোনে 500 বছর পরে তোমার জন্ম, তুমি নবী চিনো কেমনে? ফুতে ক কি দিয়ে বোঝাব? তোমার জন্মের আগে আমি নবী চিনি। কি কইছে? আপনারা কথা বুঝেন? বুঝতেছেন নি? মানে বাবার জন্মের আগে। গাউসে পাক কইতেছে বাবার জন্মের আগে ফুতে নবীরে চিনে। সুবহানাল্লাহ কইতেন না? আবু সালে জঙ্গি মুসা হুজুরকে বলতেছে তোমার জন্মের আগে আমি নবী চিনি। সালে মুসা জঙ্গি কো ব্যাপার কি? আমার জন্মের আগে তুমি নবী চিনো কেমনে? আমার জন্ম হয় নাই, তুমি হইবা কিভাবে? আমার জন্মের আগে তুমি নবী চিনো কেমনে? বড় ভিড়ে ক শুনেন, রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রাত্রিতে আল্লাহ দাওয়াত করছে আল্লাহর হাবিবকে উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করাইয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া গেল সিদরাতুল মুনতাহা। জিব্রাইল সিলিন্ডার, বুরাকো সিলিন্ডার। নবী যাইব আল্লাহর কাছে আরশে। 27 বছর কাটাইয়া দুনিয়াতে আইব 50 ওয়াক্ত নামাজ লইয়া। উম্মতে মুহাম্মদের উপর ওই দিন থেকে নামাজ ফরজ হবে। নবী যদি না যাইব আল্লাহ কারে নিয়া প্রেম খেলা খেলাইব। আমি রুহ জগৎ থেকে মাসকি সুরত লইয়া একটা দৌড় দিছি, নবীজির কদম মুবারকের নিচে যাইয়া আমার গর্দান রে বিছাই দিছি। আরো আসতে কোন? ওই দিন নবীজির কদম মুবারক আমার কাঁধে লাগছে, আমি যাহাই বলি তাহাই হয়ে যায়। সালাতুনিয়া
সালাতুন ইয়া जलो अगर हो आई जलोए नूरे खुदा जलो अगर हो या मोहम्मद मुस्तफा सलाम जलो अगर हो या इमामुल मुरसलीन जलो अगर हो रहमतुल लिल आलमीन सलाम सलाम सलातुन जलो अगर हो मीमो हाओ मीमो दाल जलो अगर हो बेनजीरो बेमिसाल सलात हुजूर गौसे मत আব্দুল কাদের জিলানী বাগদাদে আছে ফিলিস্তিনের জমিনে একটা বাহাস চলতেছে বাহাস আল্লাহ গাউসে পাকের কি পাওয়ার দিয়েছে মাশরিকে বিপদে পড়ে কেউ যদি গাউসুল আজম নাম ধরে স্মরণ করে মাগরিব থেকে তিনি উদ্ধার করে বাহাত চলতেছে একজন মুসলমান মোল্লা একজন ইহুদির মধ্যে বাহাসটা কি নিয়া ইহুদি ক তারা নবী বড় ঈসা নবী মুসলমান ক তারা নবী কেমনে বড় ক বড় নবীর বড় গুণ ছোট নবীর ছোট গুণ আমরা নবী আসমানে তোরা নবী ছোট তোরা নবী জমিনে মুসলমান মোল্লা ক তোর কথা বল তোরা নবী আসমানে আমরা নবী জমিনে বাদশার বাদশাহ দুজাহানের নবী বাদশার বাদশাহ হয়ে জমিনে আছে ইহকাল ও পরকালের বাদশাহ আর তোরা নবী আসমান থেকে দারোয়ান হইয়া পাহারা দিতেছে আরো আসতে কোন ইহুদি কব বুঝলাম তোরা নবীর আর কি গুণ আছে মুসলমান মোল্লা কো তোরা নবীর আর কি গুণ আছে ইহুদি ক আমরা নবী কুম বীজ নিল্লা কইলে কি কইলে কুম বীজ নিল্লা এই কথা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে তোরা নবী ফার্সিনি মুসলমান মোল্লা হিমশিম খাইতেছে ফার্সে কি ফার্সে না তার জানা নাই আমার নবীজি ডাক দিছে আব্দুল কাদের যে নবী আমার উম্মত খাওয়ার জন্য দু চোখের পানি দেয়া বুক বাসায়া কাঁদছে ওই নবীর উম্মতের কাছে আমারে শর্মিন্দা বানাইতাছে আমি মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারি নাই এই কথাটা সে বলতে পারতেছে না তুমি গিয়া কয়া দাও বাগদাদ থেকে একটা লাভ দিছে দুইজনের সামনে হাজির যেরকম সুবহান
হাজির হইয়া ক তোমাদের মধ্যে কি বাহাস? ইহুদি ক আমরা নবী বড়। গাউসে পাক ক কেমনে? ক আমরা নবী আসমানে এবং কুম্বিজ নীল্লা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। হেরে জিগাইছি তার নবী ফার্সি নিতে কইতে পারে না, এই কারণে তোমরা নবী বড় বলেছি। কি কয়া জিন্দা করছে? কুম্বিজ নীল্লা, অর্থ কি? আল্লাহর হুকুমে, এই কারণে বড় বলেছি। ইহুদি তুই জানস না তোরা নবী কুম্বিজ নীল্লা কয়া জিন্দা করছে? আমি নবী না রে ইহুদি, আমি নবীর একজন গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। আমি আব্দুল কাদের যদি কইতো তুই মরবি। আরো আসতে কোন তোরা নবী জিন্দা করছে কুম্বিজ নীল্লা কইয়া আল্লাহর হুকুমে, আমি কমু তুই মরতো মরবি। তোরা মরণ দিয়া আমি কবরে ঢুকাইতাম পারি, আবার মানুষ ছাড়া তোরে জিন্দা কইরা বাহিরেও আনতাম পারি। জোরে কোন সুবহান। ইহুদি ক বেড়াগিরি, মুখের কথা মানি না, ডাইরেক্ট প্রমাণ চাই। বড় ফিরে ক প্রমাণটা কেমনে নিবি? আমি তোরে একটা মরা মানুষের কবরের পার নেমু, ওই মানুষটারে জিন্দা কইরা দেখাইবি। বড় ফিরে কো ঠিক আছে, লইয়া যা। ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান, ইহুদিদের কবরস্থান। লইয়া গেছে একটা কবরের পাশে। কই লইয়া গেছে? জোরে কোন কই নিস? কবরের পাশে। কবরের পাশে যাইয়া দেখে একটা সাইনবোর্ড আছে। কি আছে? জোরে কোন কি আছে? একটা সাইনবোর্ড আছে। কবরের পাশে একটা সাইনবোর্ড আছে। এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এই মাইয়েতের মৃত্যুর বয়স ৬,০০০ বছর। বুঝেন না কি কইছি? কোন যারে চিন্তা কইরা দেখাই তো লয়ে গেছে তার মৃত্যুর বয়স কয় পর্যন্ত ফুরতেছে। আগুনের মধ্যে আংরা ফুরলে যেভাবে আগুন দেখা যায়, এভাবে নাভি থেকে পা পর্যন্ত ফুরতেছে। ফুরতে ফুরতে কয়লা হইতেছে, আর নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত আছে। যে মানুষটারা চিন্তা করছে তার অবস্থা কি? নাভি থেকে পা পর্যন্ত ফুরে ফুরে কয়লা, নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত। গাউসে পাক তোমার এই অবস্থা কেন? মাইয়েতে বলতেছে বাবাজি বাহির করছেন, ভিতরে আর দিয়েন না। এই ফুরা আমি সহ্য করতে পারি না। এই ফুরা ফুরতেছি আর ৬,০০০ বছর। কত বছর? কত বছর? তার কারণ কি? গাউসে পাক জানতে চাইছে তার কারণ কি। মাইয়েতে বলতেছে তার কারণ হচ্ছে একমাত্র আমার মা। কি বলছে? জোরে কোন কি বলছে? তার কারণ হচ্ছে একমাত্র আমার মা। মা তোরে কি করছে? আমি ব্যবসা বাণিজ্য করতাম, শহর বন্দরে যাইতাম, আসার সময় মার জন্য কিছু আনতাম। মা খেয়ে খেয়ে আমার জন্য দোয়া করতেন। এ দোয়ার বিনিময় নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত। তো বাকিটা কইলা কেন? একদিন আমি শহর থেকে এসেছি, আমার বিবি মার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করছে। আমি ভালো মন্দ জিজ্ঞাসা করি নাই, উচিত ছিল। না জিগাইয়া রাগাম্বিত হইয়া রাগডারে সামলাইতে পারি নাই। একটা দৌড় দিয়া মার কাছে গেছি, গিয়া এই পাউডা দিয়া মার বুকটার মধ্যে একটা লাথি দিছি। মাছি তৈয়া জমিনে পড়ে গেছে। শেষ পর্যন্ত এই বুকের ব্যথা লইয়া মা কবরে গেছে। এই কারণে আমার এই শাস্তি। গাউসে পাক তোর মার কবরটা কই আছে? যদি আমারে দেখাইতে পারবি এই সমাধানটা আমি করাইয়া দিব।
নিয়ে গেছেন মার কবরের পার গিয়া গাউসে পাক বলতেছে এই ডানি বলে জি গাউসে পাক ডাইন খাতরা কবরের পার রাখছে বুড়ি মা তুমি আমি আব্দুল কাদের কইতাছি একটু বাহিরে আসো মহিলাটা বাহিরে আসছে আসার পরে জিগাইতেছে মা আপনারে বাহিরে আনছি কেন জানেননি বলে কেন এই ছেলেটাকে আমার ছেলে আপনার ছেলে বলে জি ছেলেটা কেমন ছিল খুব ভালো ইবাদত যথেষ্ট খেদমত যথেষ্ট সব কিছু ঠিক আছে ও আম্মু জি সব কিছু ঠিক আছে আপনার ছেলের অর্ধেকটা বডি ফুরে ফুরে কয়লা হয়ে যাইতেছে আপনি কি দেখতেছেন কোজি আপনার কি মায়া লাগে না মা কো মোডেও না কো কেন গো মা এত প্রশংসা আপনি আপনার সন্তানের করছেন আপনার ছেলে নেককার ছিল আপনার ছেলে ভালো ছিল আপনার ছেলে আপনার খেদমত করত অর্ধেকটা বডি কয়লা তাতে আপনার মায়া লাগে না কারণ কি আমি কোনো দোষ করি নাই আমি কোনো অপরাধ করি নাই ফুতে গড় আইছে বউ জানে কি কইছে ভালো মন্দ জিজ্ঞেস করে নাই দূর দিয়া আইয়া বুকটার মেঝে একটা লাথি দিয়া আমারে জমিনে দিছে ফালাইয়া বুকে ব্যথা তৈয়ার হয়েছে এই ব্যথা নিয়ে শেষ পর্যন্ত আমি কবরে আইছি আমার বুকে ব্যথা দিয়া পুতে সুখ পাইব কি দিয়া গাউসে পাক্য তুমি মাপ দিবানি কম মুডেও না গাউসে পাক্য কেমনে দিবা না দিবা আমার আছে জানা এইবার গাউসে পাক নুরানি তাজাল্লি দিয়া ছেলেটার দিকে যখন চাইছে এখন আর অর্ধেক বডি আগুন নাই পুরা বডি আগুন দাও দাও কইরা জ্বলতেছে এবার বুড়ি মা মাপ দিলে দাও না দিলে নাই একবার এক নজর দেখো এখন দেখে ফুতেরে দেখে না শুধু আগুন দেখা যায় মা ডাক দিয়ে কবু জানো পৃথিবীর জমিনে এইভাবে সন্তান আগুনে পড়বে পৃথিবীর কোনো মা মেনে নিতে পারে না যত দুঃখ ব্যথা ছিল আমার দূর হয়ে গেছে আমি দোয়া করি তুমিও দোয়া করো এই কথাটা কোয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভা গেছে এবার দুজনরে কালমা ফরাইয়া গাউসে পাকের গোলাম বানাইয়া কবরে দিছে আল্লাহুম্মা দেওয়ানা আল্লাহুম্মা আল্লাহুম্মা বেলা যখন শেষ করিবে পারের তরি পাবি না সময় থাকিতে মুর্শিদ তোরে পথে করে নাও সাধনা দেওয়ালা কোথায় রইলেন দয়াল নবী গো কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো
দেখা নুরি পর্দা উঠায়া আপনারা প্রতি মাসে প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাত্রিতে প্রতি মাসে প্রতি চাঁদের 10 তারিখ দিনগত রাত্রে গ্যারবি শরীফ পালন করবেন। এই গ্যারবি শরীফের মাহফিলে মান্নত করবেন যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যা সমাধানের জন্য সহি নিয়তে মান্নত করবেন। যেটা নিয়ত করবেন সেটাই পূরণ হবে। গাউসে পাকের ওসিলাতে আল্লাহ নিজে বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হও, একজন সাদিকিনের অন্তর্ভুক্ত হও। হেদায়েতের মালিককে কিয়ামতের আগে আল্লাহ হেদায়েত দিবে না। আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দেয় না। আল্লাহ যদি ডাইরেক্ট কাউকে হেদায়েত দিত তাইলে আজকে আমরা ওহাবি সুন্নির মধ্যে মারামারি কাটাকাটি পিটাপিটি করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ ইশারা দিলে ওহাবিরা সুন্নি হইতো, হয় নাই কেন? ওহাবিদের জন্ম এমন একটা জায়গার মধ্যে হয়েছে, অতীতে নাম ছিল নজদ, বর্তমানে নাম হচ্ছে রিয়াদ। এই নজদের জমিন থেকে 2 শয়তানের জন্ম। সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে প্রমাণ। নজদের সাহাবী মুসলমান নিয়া নবীজি দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। আপনাদের গ্রামটার নাম কি? জি বুঝি নাই। হর্ণপুর। আপনারা দাওয়াত করছেন আমারে হর্ণপুর। আমি দোয়া করতেছি আল্লাহ আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও, আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও, আল্লাহুম্মা আমিন। আমি আসি কোথায়? দোয়া করছি কোন দেশের জন্য? আরব। এবং আপনার হুশিনি কিরে হাওয়াইবেন আপনারা, হাদিয়া দিবেন আপনারা, দাওয়াত করছেন আপনারা, দোয়া করছি কার জন্য? আরব এবং ভারতের জন্য। তো নবীজি দাঁড়াইছে কই? নজদের জমিনে। কই দাঁড়াইছে? দোয়া করছে কোন দেশের জন্য? শাম এবং ইয়েমেনের জন্য। 2-3 বার দোয়া করছে, কিন্তু নজদের জন্য একবারও করে নাই। নজদের সাহাবীরা বলে ওয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? শাম দেশের জন্য দোয়া করলেন, ইয়েমেনের জন্য করলেন, আমাদের জন্য করেন নাই কেন? উত্তরে নবীজি বলেন ওয়াফি নজদে না, হেরা কইতাছে ওয়াফি নজদে না, আমাদের জন্য করেন নাই কেন? নবীজি বলেন কারণু শয়তানে। এখান থেকে 2 শয়তানের জন্ম হবে। কয় শয়তান? কথা বলেন, কয় শয়তান?
এক নাম হইল ওহাবি, আর এক নাম হইল শয়তান। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি ওহাবি। যে মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির আমলে আরব দেশের মাজার ভাঙছে, এরা এখন পর্যন্ত মাজারের বিরুদ্ধে আছে। কারণ শয়তানে, এখান থেকে দুই শয়তানের জন্ম হবে। এক শয়তানের নাম মুসাইলামাতুল ইবনে কাযযাব, আরেক শয়তানের নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদিকে নবীজি কি বলছে? ইনসান বলছে না শয়তান বলছে? জোরে কর। এরা মানুষরূপী শয়তান, রূপে নমুনা, রঙে মানুষ, হাকিকতে এরা শয়তান। 114 নম্বর সূরার লাস্ট আয়াত, সূরা নাসের লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসু বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্না। আল্লাহ জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে তোমার কাছে পানা চাই। কইতাছে কে? আল্লাহ শিখাইতেছে, তোমরা জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আমার কাছে পানা চাও। তাইলে মানুষের মধ্যে শয়তান আছে, জিনের মধ্যে, মানুষের মধ্যে শয়তান। এটি কুন্ডি, যেখানে রহমত নাই, কি নাই, কি নাই, কি নাই, কি নাই, যেখানে রহমত নাই সেখানে আছে গজব। সেখানে কি আছে? গজব। গজব। ওহাবিদের জন্ম হয়েছে গজবের ভিতরে, সুন্নিদের জন্ম হয়েছে রহমতের ভিতরে। আপনারা কি ওহাবির পক্ষে না সুন্নির পক্ষে? কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত একটা জামাত, এটাই জান্নাতি। এছাড়া যত আছে সব জাহান্নামী। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা দল জান্নাতি, এছাড়া যত আছে সব জাহান্নামী। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার ঘরে মেয়ে হইছে, ছোট থেকে লালন পালন করতে করতে 18 বছর হয়ে গেছে, MA পাস, BA পাস, মাস্টার্স পাস করাইছেন, করাইয়া মেয়েটা তো ঘরে রাখতে পারবেন না, তারে বিয়ে দিবেন। হ্যাঁ, এদিকে চান, তারে বিয়া দিবেন, দিতে হবে। এখন বিয়ার প্রস্তাব আইছে ওহাবির বাইতে। কার বাইতে? 3 তলা বিল্ডিং আছে, 5টা গাড়ি আছে, বেটার বিজনেস আছে, ব্যবসা আছে, বড় লোক। এখন ওহাবি সুন্নি যাচাই নাই, কি নাই? 3 তলা বিল্ডিং পাইয়া, বিজনেস পাইয়া, ব্যবসা পাইয়া, গাড়ি পাইয়া রাজি হয়ে গেছেন। আমনে সুন্নি, বিয়া দিছেন কই? কথা বল, কথা কন। দাবি করতেছেন সুন্নি, আত্মীয় করছেন কার সাথে? ওহাবি কি নবীর পক্ষে না বিপক্ষে? নবীর দুশমন না দোষ? অলির দুশমন না দোষ? আল্লাহর দুশমন না দোষ? আমনে দোষ বানাইলেন কেমনে? নবীর দুশমন, অলির দুশমন। মাইলে মোমেন শুয়ে মোমেন মেশোয়াত, মাইলে কাফের শুয়ে কাফের মেশোয়াত। এই পৃথিবীর জীবন যার সাথে যার হবে, হাসরের মাঠ তার সাথে তার হবে। আপনি কষ্ট করে লালন পালন করে মেয়েটারে জাহান্নামে ছেড়ে দিছেন, তার জন্য হিসাব দিতে হবে আদালতে, আপনার আল্লাহর কোর্টে। ওহাবিরা যা করে আল্লাহ করব।
নবী করব কি ওলি করব কি? ওহাবিরা কইতেছে যা করে আল্লাহ করব, নবী করব, ওলি করব কি? আল্লাহ যদি না করে তো নবী করে, আল্লাহ যদি না করে তো আল্লাহর ওলি করে। হাসরের মাঠ হবে, মিজানের ঘাট হবে, নারী পুরুষ সকলকে ওখানে দাঁড়াইতে হবে। যাইয়া দেখবেন ওখানে নবীজি দাঁড়িয়ে আছে, বলুন ইয়া রাসূলুল্লাহ। ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। জমিনে গুনাহ করে আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ মাপ দেয় নাই। ইহকালে মাপ দিছে না, পরকালেও দিত না। নিম্নকোর্ট জামিন দেয় নাই, জজকোর্ট দিবে। জজকোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া। আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি। ইহকালে মাপ দেয় নাই, পরকালে দিবে না। এখন আর কোনো আল্লাহ নাই, যাবেন কই? বড় বড় গুনার গাঠটি নিয়ে নবীজির এজলাসে দাঁড়াবে। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। ওহাবিরা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? ইবনে মাজাহতে প্রমাণ আসছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহ যারে মাপ দিছে না, দেয় নাই, আমি রাসূল তারে হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। আর আসছে বলেন, সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে জিন্দাবাদ, জিন্দাবাদ। বড় বড় গুনাহগারকে পার কে করবে? কথা বলেন না। আল্লাহ যারে মাপ দিছে না, ইহকালে মাপ দিছে না, পরকালে দিবে না, তাদেরকে পার করবে আমার নবীজি। এরপরে আল্লাহর ওলিরা কি করবে? ওহাবিরা কো ওলিরার কোনো ভাবার নাই, ওলিরা কিছু করতে পারবে না। সিহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফ সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণী লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে দিবে। একদল বাহির হয়ে গেছে, এরকম মুরিদ লাগে না। কি লাগে না? পীর ধরন লাগে না। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন। জান্নাত দূরের কথা, জান্নাতের বাড়িতেও যাইতে পারবেন না। যারা মুরিদ পায় নাই, আল্লাহ তাদের উপর রাজি না। আল্লাহ তাদের উপর রাজি না। কান তারবেন, কাম হইতো না, যেহেতু আল্লাহ রাজি না। আল্লাহ রাজি তখন হবে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, 4 তরিকার একজন পীর মুর্শিদের হাতে হাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত দিবে, আল্লাহকে তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ওই মানুষটা ইন্তিকাল করে কবরে যাবে, আপনজন আত্মীয় স্বজন সব চলে যাবে, একা ফেলে কবরে সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে। সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহ দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত রেখে
আমার ভালোবাসা অন্তরে রেখে আমি নবীর হাত মুবারকে যে হাত রেখেছে তোমার হাতে সে হাত রেখেছে। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম সুবহানাল্লাহ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মুবারকে নিচে বায়াত করাইয়া আল্লাহ কয়, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, যারা আপনার হাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, নবী তাকে কোলে নেবে, রিসিভ করবে, নূরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাবে। এই কবরে মুনকার নেকির প্রশ্ন করতে আল্লাহ দিবে না। জোর করুন সুবহানাল্লাহ। আর যেই মানুষটা মুরিদ না হইয়া কবরে যাবে, এই কবরে নবী থাকবে না। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া শুয়াইয়া চলে যাবে। মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রবকে? সে বলবে লা আদরি, আমি জানি না। ইন দি মিন টাইম ইবলিস শয়তান এসে বলবে কুলিনি আনা রাব্বুকা, ক আমি তোর খোদা। যার ফির নাই তার ফিরিল শয়তান। আসিয়া কইব ক আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে কই নিব? জোরে কর, জোরে কর। তো শয়তান রে খোদা মাইন না জাহান্নামে যাইবেন, না আল্লাহর হইয়া জান্নাতে যাইবেন? আল্লাহর হয়ে জান্নাতে যাইতে গেলে হাত রাখতে হবে নবীজির হাত মুবারকে। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। এখন হাত রাখতে হবে বেলায়েতের জগতে 4 তরিকার একজন মুর্শিদের হাতে। যারা মুর্শিদের হাতে হাত রেখে বায়াত নিয়েছেন, তারা আল্লাহর হাতে হাত রেখে আল্লাহর হয়ে গেছেন। ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলচেরাতে ভয় নাই, কোনো কালে কোনো গাঁটে ভয় নাই। গাউসে পাকের স্মরণে আজকে মাহফিল চলতেছে। গাউসে পাকের কাছে মুরিদ হন নাই। গাউসে পাক বলছে, আমার কাছে মুরিদ হইয়া হবে যারা, তারা কবরে আসবে। আমার কাছে মুরিদ হয় নাই, না হয়ে আসবে, আমাকে ভালোবেসেছে, আমাকে স্মরণ করেছে। এই কবরে মুনকার নেকিরে ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকতে হবে এবং আদবের সাথে প্রশ্ন করতে হবে। সেই গাউসে পাকের ভালোবাসা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কয়েকবার ইসমে জাতের জিকির হো আল্লাহ।